আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের ফ্রেশ ভিডিওতে আমরা আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন একবার নতুন থাকবে তখন কিভাবে পেজ তৈরি করবেন। তো পেজ আসলে কি সে বিষয়ে একটু কথা বলি। পেজ এবং ক্যাটাগরি দুইটা এক না। ক্যাটাগরি একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকতে পারে, পেজ কোনগুলো আপনারা দেখে বুঝবেন এগুলো পেজ। তো আমার ওয়েবসাইটে এই যে দেখেন হোম হচ্ছে এটা একটা পেজ, কিন্তু এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ব্লগিং, কোর্স পেজ, কার্ট পেজ, রেজিস্ট্রেশন পেজ, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি আমার, ঠিক আছে? এগুলো কিন্তু পেজ না, বাট আমি কিন্তু চাইলে এগুলো পেজ হিসেবেও পাবলিশ করতে পারতাম, বাট আমি করিনি, ঠিক আছে? দেন আপনি আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন এই যে এখানে দেখেন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, আমার ওয়েবসাইট সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশনগুলো জানার জন্য প্রাইভেসি পলিসি পেজ অনেকে খুবই ইম্পর্টেন্ট। প্রাইভেসি পলিসি পেজ না থাকলে বর্তমানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় না। অ্যাফিলিয়েট মার্কেটিং এর যদি আপনি ক্যাম্পেইন করতে চান, ক্যাম্পেইনগুলো রান হবে না। অনেক ইম্পর্টেন্ট প্রাইভেসি পলিসি পেজ। সো প্রাইভেসি পলিসি পেজটা আপনারা ক্রিয়েট করবেন। তো আমরা দেখাবো কিভাবে এই পেজগুলো ক্রিয়েট করতে হয়। প্রথমে আমরা দেখাবো কিভাবে একবার সিম্পল ভাবে এই পেজগুলো তৈরি করতে হয়। দেন এই পেজের কন্টেন্টগুলো আমরা কোথা থেকে নিব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে হোম পেজ। হোম পেজে কিছুই থাকে না, জাস্ট হোম নামে একটা পেজ থাকে, যেটা ক্লিক করলে আমি আমার এন্টায়ার ওয়েবসাইটের হোম পেজে থাকবো, ঠিক আছে? এরপর অ্যাবাউট আস পেজে আপনি আপনার সম্পর্কে লিখবেন। আপনার বাংলা ব্লগ হলে আপনি বাংলায় লিখবেন, আপনি যদি ইংরেজি ব্লগ হয়ে থাকে তাহলে আপনি ইংরেজিতে আপনার সম্পর্কে আপনি লিখবেন, যে আসলে আপনাদের ওয়েবসাইটে কি 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 টপিক নিয়ে কাজ করে, হ্যাঁ, ওয়েবসাইটের ফিউচার প্ল্যান কি, এগুলো নিয়ে আপনি কি করবেন, আস্তে আস্তে লেখার চেষ্টা করবেন। ওকে, তো এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস পেজটা হচ্ছে খুবই চমৎকার একটা পেজ। এই পেজে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, মানে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সরাসরি সে এখানে এসে নাম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজটা লিখে সেন্ড করলে আপনার কাছে কি চলে যাবে, মেসেজটা চলে আসবে। আপনি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন সে কি জানতে চাচ্ছে আপনার কাছে। হ্যাঁ, চমৎকার একটা পেজ। তো এগুলো আমরা ক্রিয়েট করা শিখবো। তো আমরা কোনো ওয়েবসাইটের জন্য পেজ ক্রিয়েট করতে হলে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আসবো। এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, লেফট সাইড থেকে সরাসরি একবার নিচে দিয়ে স্ক্রল করে আসি, তাহলে দেখেন যে পেজ নামক একটা অপশন রয়েছে। তো এখানে অল পেজ, এখানে হচ্ছে অ্যাড নিউ। তো যদি অল পেজে কি আছে আমরা একটু দেখি। নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার পর প্রাইভেসি পলিসি ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা পেজ ক্রিয়েট করা থাকে, এটা কিন্তু ড্রাফটে থাকে, মানে পাবলিশ করা থাকে না। আপনি এটাকে এডিট করে কি করবেন, আপনার ওয়েবসাইটের আরো কিছু তথ্য দিয়ে আপনি এটাকে পাবলিশ করে দিতে পারেন, অর্থাৎ আপনার একটা পেজ ক্রিয়েট করাই আছে, ঠিক আছে? দেন আপনি অ্যাড নিউ অপশনে ক্লিক করলে আপনি কি করতে পারেন, একটা নতুন পেজ তৈরি করতে পারেন। আবার এখানেও কিন্তু অ্যাড নিউ অপশনটা রয়েছে দুই জায়গায়। হ্যাঁ, একটা হচ্ছে অল পেজ থেকে গিয়ে আপনি অ্যাড নিউতে ক্লিক করতে পারেন, আর একটা হচ্ছে এই যে পেজ থেকে গিয়ে অ্যাড নিউ। তো এখানে হচ্ছে এখন আপনি পেজের নাম দিবেন। দেখেন তো আমাদের এখানে আমরা পেজ দিয়েছি কি কি, আমরা পেজ দিয়েছি হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, প্রাইভেসি পলিসি পেজ। তো আপনি ডেফিনেটলি হোম পেজ এখানে ক্রিয়েট করতে পারেন। হোম পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা হোম লিখলাম এখানে। তো প্রত্যেকটা পেজের একটা পার্মার লিঙ্ক থাকে। পার্মার লিঙ্কটা কি, পার্মার লিঙ্ক হচ্ছে এই যে দেখেন আমার ওয়েবসাইটের নাম স্ল্যাশ এই যে বাকি অংশটুকে আমরা বলি পার্মার লিঙ্ক। এই ওয়েবসাইটে বা এই পেজে যেতে হলে আমাকে এই পার্মার লিঙ্কটা ব্যবহার করতে হবে। তো আপনি যখন একটা ওয়ার্ড এখানে দেখেন হোম, কিন্তু এখানে একটা ওয়ার্ড, আপনি যখন মাল্টিপল ওয়ার্ড ইউজ করবেন তখন আপনার পার্মার লিঙ্কটা একটু সতর্কভাবে আপনাকে চেক করতে হবে। বাট যখন সিঙ্গেল ওয়ার্ড যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আমি যদি এটাকে পাবলিশ করে দিই তাহলে যেই পার্মার লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ, bangla.com/home, এটা থাকবে আমার কি এই পেজের কি অ্যাড্রেস থাকবে। তো যে কোনো এটা ওয়ার্ডপ্রেসের নিয়ম হচ্ছে আপনি যে কোনো পেজ সরাসরি পাবলিশ করবেন না, আপনি জাস্ট সেভ টু ড্রাফট দিবেন প্রথমে। আমরা যেহেতু একবারে বেসিক টু অ্যাডভান্স সবকিছু শিখবো, তো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেভ টু ড্রাফট দিবেন, সরাসরি পাবলিশ দিবেন না। সেভ টু ড্রাফট দিলে একটা সুবিধা হচ্ছে পার্মার লিঙ্কটা আপনি নিচে দেখতে পাবেন। ওই যে আমরা পার্মার লিঙ্ক সেটিং করে দিয়েছিলাম প্রথমে, আমরা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে পোস্ট নেমে পার্মার লিঙ্কটা দিলে এটা সবচেয়ে বেটার হয়। তাহলে দেখেন আমাদের পার্মার লিঙ্কটা কি দাঁড়ালো, https আমাদের website.com/home, এটা হচ্ছে আমাদের হোম পেজের অ্যাড্রেস। তো মোটামুটি আমাদের এটা ঠিক আছে। তো হোম পেজে আমরা তেমন কোনো কন্টেন্ট দিব না। হোম পেজে আমাদের জাস্ট কেউ যদি ক্লিক করে, যেমন আমার যদি ওয়েবসাইটে যদি হোমে যদি ক্লিক করে, তাহলে আমাদের হোম পেজটা যেরকম আমাদের বাই ডিফল্ট দেওয়া রয়েছে, আমরা হোম পেজ সিলেকশন করে দিয়েছি। আমাদের যতগুলো লেটেস্ট পোস্ট রয়েছে সবগুলো আমাদের হোম পেজে থাকবে। কেউ যদি হোম পেজে আসে তাহলে আমরা সবগুলো লেটেস্ট পোস্ট দেখতে পারবো। তো এটা আমাদের লেটেস্ট পোস্টগুলো সবগুলো দেখছে তারা, ঠিক আছে? তো এবার আসে হোম পেজ আমাদের তৈরি হয়ে গেছে, আমরা এখন কি করব, পাবলিশ দিব, ঠিক আছে? তো এখানে ভিজিবিলিটি পাবলিক থাকবে, হ্যাঁ, স্ট্যাটাসও আমাদের পাবলিক হয়ে যাবে যখনই আমরা এটা পাবলিশ দিব, ঠিক আছে? তো আমরা এটা কি করলাম, পাবলিশ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, আমাদের একটা পেজ তৈরি হয়ে গেল।
ঠিক আছে। তো পেজটা কি, পেজটাতে এখন কিছুই নেই। পেজটাতে যদি ভিউ দেই যে পেজটা কিরকম, দেখেন জাস্ট হোম, ঠিক আছে। এর নিচে কোনো কন্টেন্ট আমাদের আপাতত নাই। আমরা কন্টেন্ট একটু পরে দিব। আমাদের এই যে বিভিন্ন পোস্ট যখন আমরা পাবলিশ করবো তখন এই হোম পেজে কেউ গেলে আমাদের এই পোস্টগুলো বা আর্টিকেলগুলো সবাই দেখতে পাবে। ওকে, তো এইভাবে করে এবারে আপনি আবার একটা অ্যাড নিউ পেজ দেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি অ্যাবাউট, আচ্ছা আপনি এখানে বড় হাতের ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আবার ছোট হাতেরও দিতে পারেন। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা আগের ব্লগে মেবি ছোট হাতের ইউজ, আচ্ছা বড় হাতের দিয়েছিলাম আমরা, ঠিক আছে। এরকম আপনি অ্যাবাউট আস একটা পেজ ক্রিয়েট করেন। তো অ্যাবাউট আস পেজে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে কি লিখেছি, আমরা ওয়েবসাইটে লিখেছি যে আপনার আমাদের ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ, আমি কে, হ্যাঁ আমি কি করি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সেক্টরে কত বছর ধরে কাজ করছি, এই ওয়েবসাইটটার আমার তৈরি করার মোটিভ কি, এখানে যত খুশি আপনি লেখেন আপনার সম্পর্কে। হ্যাঁ, আমাদের এটা ছিল বাংলা, আপনাদের টিউটোরিয়াল পারপাসে আমার এই বাংলা ব্লগটা তৈরি করা, সো যে কারণে আমি খুব বেশি কিছু লিখিনি। অনেক সময় আর্টিকেল লিখে গ্রুপে শেয়ার করতাম, অনেক এখন কোর্স, বিভিন্ন আমার পেইড কোর্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই কোর্স সেকশনে গেলে আমার বিভিন্ন পেইড কোর্সগুলো আস্তে আস্তে এখানে পাবেন। হ্যাঁ, তো যাই হোক, অ্যাবাউট, তো অ্যাবাউটে যখন আমরা পেজের নামটা দিয়ে দিলাম, আপনি ছোট হাতে দিতে পারেন, বড় হাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট কি করবেন, সেভ টু ড্রাফটে ক্লিক করবেন। হ্যাঁ, সেভ টু ড্রাফট ক্লিক করলে এই যে দেখেন আপনি আপনার যে পারমার লিঙ্কটা, এই যে পারমার লিঙ্ক আমরা যে দেখেন আমাদের আগের ওয়েবসাইটে আমরা এক্সাম্পল শুরু আপনার দেখাচ্ছি যে /অ্যাবাউট, তো আপনারা কি করতে পারবেন, এরকম অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এরকম সেম আরেকটা তৈরি করবো আমরা, আরেকটা কি তৈরি করবো, আমাদের এই ওয়েবসাইটের সাথে সামঞ্জস্য রেখে আমরা তৈরি করছি কন্ট্যাক্ট। আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে সে যেন কি কন্ট্যাক্ট আস পেজে যায়। তো কন্ট্যাক্ট আস পেজ আমরা তৈরি করে ফেলছি। তো কন্ট্যাক্ট আস পেজ আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো কন্ট্যাক্ট আস পেজের একটা এখানে আমাদের একটা স্পেশাল একটা শর্ট কোড ইউজ করতে হবে। এই যে আমরা যে কন্ট্যাক্ট আস পেজে গিয়েছি, এই যে আমাদের যে কন্ট্যাক্ট আস পেজ, এই যে কন্ট্যাক্ট আস পেজ, এই পেজের ভিতরে এই যে দেখেন আপনারা নাম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ, হ্যাঁ এটা কিভাবে আমরা তৈরি করেছি, এটার জন্য আমাদের এখানে একটা শর্ট কোড আমরা ব্যবহার করেছি। তো সেটার জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে। তো আমরা কন্ট্যাক্ট আস পেজটা আপাতত আমাদের এখানে খালি থাকবে, অর্থাৎ আমাদের আপাতত কন্ট্যাক্ট আস পেজে গেলে কিছুই থাকবে না, কারণ আমরা কি এখন শর্টকাটটা ব্যবহার করিনি। তো শর্টকাটটা যখন আমরা ব্যবহার করব তখন এখানে আমরা একটা কোড দিয়ে দিব। কোড দিয়ে দিলে আমাদের এই ওয়েবসাইটে কেউ ভিজিট করলে এই যে 1 2 3 4 এরকম 4টা বিভিন্ন বক্স দেখতে পাবে এবং সে মেসেজ করার অপশনটা পাবে, ঠিক আছে। তো আমাদের কি হয়ে গেল, কন্ট্যাক্ট আস পেজও ক্রিয়েট হয়ে গেল। তো আমরা কি করবো, এটাকে ফার্স্টে সেভ টু ড্রাফট দিব, এরপরে কি করবো, পাবলিশ করে দেবো। তাহলে আমাদের টোটাল কয়টা পেজ ক্রিয়েট করলাম, আমরা 3টা পেজ কিন্তু ক্রিয়েট করে দিলাম, একটা আগে থেকে ক্রিয়েট করা আছে। তো মোটামুটি 4টা পেজ ক্রিয়েট করা থাকলেই যথেষ্ট প্রথম অবস্থায়। আপনি 4টা পেজ দিয়েই ওয়ার্ডপ্রেসের কোনো ওয়েবসাইট তৈরি করে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো 4টা পেজই মোটামুটি প্রথম অবস্থায় খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রথমে এই 4টা পেজ তৈরি করে নেবেন সবাই, আমাদের সাথে সাথে যারা যারা এই টিউটোরিয়ালগুলো দেখছেন সবাই 4টা পেজ তৈরি করবেন আশা করছি। তো এবার আসুন আমাদের 4টা পেজ আমরা একটু দেখি আমাদের 4টা পেজ তৈরি হয়েছে কিনা। ওকে, দেখেন এই যে সরি, অ্যাবাউট আস পেজটা আমাদের ড্রাফটে রয়ে গেছে, এটা আমরা পাবলিশ করিনি মেবি। ওকে, এটা পাবলিশ করে দিচ্ছি আমরা। আচ্ছা, এটা ড্রাফটে রয়েছে অ্যাবাউট আস পেজটা, এটা আমরা কি করলাম, পাবলিশ করে দিলাম। তাহলে কয়টা হলো, আমাদের 4টা পেজ কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা যদি একটু রিলোড দিই আমাদের এই পেজে এসে, এই দেখেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখানে আবার আস দিতে পারেন আপনি, ঠিক আছে। তো আমি আস দেই না, মানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য শুধু কন্ট্যাক্ট অ্যাবাউট দিতে পারেন, আবার কন্ট্যাক্ট আস। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এটাও দিতে পারেন, অ্যাবাউট আপনার ওয়েবসাইটের নাম, এটাও দিতে পারেন, কন্ট্যাক্ট আপনার ওয়েবসাইট নাম। বাট এত বেশি বড় দিলে আসলে জিনিসটা অত বেশি কি হয় না, মানে দেখতে অত সুদর্শন হয় না। সো আমরা কি করব, চেষ্টা করব যে এত বড় না দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা চেষ্টা করবো অলওয়েজ কি ছোট রাখার জন্য। ছোট রাখলে একটা সুবিধা আছে যে একবারে ওয়েবসাইটের হেডারে বা ফুটারে একবার খুব সুন্দরভাবে এগুলো রিপ্রেজেন্ট করা যায় আর কি। তো প্রাইভেসি পলিসি পেজ যেটা, এটাও আমরা পাবলিশ করে দিব। এখানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু তারা ইনফরমেশন থাকে। তো প্রাইভেসি পলিসি পেজটা কি, এটা আপনাদের আগে ফার্স্টে জানাবো। প্রাইভেসি পলিসি পেজটা হচ্ছে আপনি কে, হ্যাঁ আপনি কি ইনফরমেশন বা ডাটা কালেক্ট করেন বিভিন্ন আপনার ইউজারদের থেকে, আপনি কি মিডিয়া ব্যবহার করছেন, আপনি কি কোনো কুকিজ ব্যবহার করছেন বা ফেসবুক পিক্সেল ব্যবহার করছেন, এগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি কি আপনার ওয়েবসাইটে কোনো এমবেড করছেন কোনো কন্টেন্ট, যেমন লাইক ইউটিউব ভিডিও, ইমেজ, হ্যাঁ এগুলো অ্যানালাইটিক, আপনার ওয়েবসাইটের সম্পর্কে টোটাল ওভারঅল একটা ওভারভিউ আর কি, ঠিক আছে। তো আমাদের যে প্রাইভেসি পলিসি পেজ রয়েছে আমাদের এই ওয়েবসাইটের,
আপনারা এটাও সরাসরি কপি করতে পারেন, বাট কিন্তু কপি করবেন যে এখানে কিছু শর্ত আছে। সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন আওয়ার ওয়েবসাইট অ্যাড্রেস ইজ, আমি যেখানে আমার ওয়েবসাইটের নাম ইউজ করছি এই জায়গাটা আপনারা কি করতে পারেন, এই জায়গার যে তথ্যটা সরাসরি কপি করে আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, বাট শুধুমাত্র আমার যে ওয়েবসাইটের নাম রয়েছে সেই ওয়েবসাইটের নামের জায়গায় আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা ব্যবহার করবেন। এই যে দেখেন এটা আমি কপি করে নিলাম, কপি করে নিলে আমাদের এই পেজে আসলাম, আসার পরে এখানে যে তথ্যগুলো রয়েছে সবগুলো আমি মুছে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, আমার যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট কি করলাম, এখানে এই যে প্রথম দিকে যে তথ্য রয়েছে এই যে মার্কেটার বস যে আমাদের আগের ওয়েবসাইটের সেই তথ্যটার জায়গায় আমি কি করব, এই যে আমাদের রানিং যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের তথ্যটা আমরা এখানে দিয়ে দেব। তো আমি কি করলাম, এখানে আমার যে রানিং ওয়েবসাইট সেই ওয়েবসাইটের তথ্যটা দিয়ে দিলাম। দেন আমাদের কি হয়ে গেল, প্রাইভেসি পলিসি পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমরা প্রথমে সেভ টু ড্রাফটে দিব। দেখেন আমাদের দুইটা ওয়ার্ড থাকার কারণে এখানে কি প্রাইভেসি পলিসি এভাবে আসছে আমাদের যেই পেজটা। তো এই পেজটার প্রিভিউটা আপনারা দেখতে পারেন যে পেজটাতে কোনো কন্টেন্ট দিলে আপনাদের প্রিভিউটা কেমন হয়। তো প্রিভিউটা ডিপেন্ড করছে আসলে আপনি কোন থিম ইউজ করছেন, থিমের উপরে প্রিভিউগুলো আসলে ডিপেন্ড করে, এক এক থিম এক এক রকম, ঠিক আছে, থিমের উপরে অনেকটা এগুলো প্রেফার করে। তো যাই হোক, আমরা এই ওয়েবসাইটটা দেখেন এই যে অ্যাবাউট আস পেজ ক্রিয়েট হয়েছে, কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট হয়েছে, হোম পেজ তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই যে সাইট লাইন এবং ট্যাগ লাইন এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় নেক্সট ভিডিওতে আমরা এটা দেখবো, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। হ্যাঁ, এবং আমাদের 3টা এবং এই প্রাইভেসি পলিসি সহ 4টা পেজ মোটামুটি আমাদের ওয়েবসাইটে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করব, এই যে প্রাইভেসি পলিসি এটা সেভ টু ড্রাফটে দিয়েছিলাম, এটা আমরা কি করব, পাবলিশ করে দেব। ঠিক আছে, তো আমরা পাবলিশ করে দিয়েছি। এখন আমাদের টোটাল যদি আমরা দেখি পেজ কয়টা ক্রিয়েট হয়েছে, আমাদের টোটাল পেজ ক্রিয়েট হয়েছে এই যে দেখেন 4টা পেজ আমাদের টোটাল তৈরি হয়ে গিয়েছে। আমি যদি আমার ব্লগের বর্তমান যদি আমি যদি একটু ওভারভিউ যদি দেখি, আমার ব্লগের ভিতরে যদি আমি যাই, এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম পেজ, প্রাইভেসি পলিসি, ঠিক আছে, এই 4টা পেজ আমার এখানে তৈরি করা আছে। তো এই প্রাইভেসি পলিসি এই যে পেজগুলো রয়েছে, আচ্ছা এখানে এটা আমি আবার স্মল লেটার ব্যবহার করেছি, আপনারা এটাও ক্যাপিটাল লেটার দিবেন, অর্থাৎ সব যদি ক্যাপিটাল লেটার দেন সব ক্যাপিটাল লেটার দিবেন, সব স্মল লেটার দিলে সব স্মল লেটার দিবেন, তাহলে না হলে এটা একটা দৃষ্টিকটু বিষয়। হ্যাঁ, সো এগুলা উপরে এবং হেডারে অথবা ফুটারে কিভাবে নিয়ে আসতে হয় সেগুলো আমরা শিখবো নেক্সট ভিডিওগুলোতে, এবং সাইট লাইন, ট্যাগ লাইন এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো শিখবো, স্টেপ বাই স্টেপ সব আপনাদের মাঝে আলোচনা করবো। আজকের ভিডিওটা ছিল কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেই বিষয় নিয়ে। নেক্সট আমরা পেজগুলোকে কিভাবে মেনুতে অ্যাড করতে হয় সেটা শিখবো, আরো বিস্তারিত অ্যাডভান্স ফিচারগুলো আপনাদের মাঝে আলোচনা করবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।